মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিন বিট লবণ। বাজারের কেনা বিট লবণ দামে খুব একটা বেশি না হলেও কিন্তু সচরাচর আমাদের খুব একটা কেনা হয় না, মানে প্রয়োজনের সময় বিট লবণ আমাদের হাতের কাছে থাকেই না বলতে গেলে। তো ভাবলাম যে ঘরে যদি এভাবে বিট লবণ বানানো যায় তাহলে আর কেনার কি দরকার। তো ঘরোয়াভাবে বিট লবণ তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ লবণ নিয়েছি, আর এই হাফ কাপ লবণের সাথে এখানে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো 7-8টার মতো গোলমরিচ। তো আপনারা যদি বিট লবণের ঝালটা একটু কম বেশি করতে চান তাহলে মরিচের সংখ্যাটা একটু কম বেশি করে নেবেন, তাহলে হবে। তো এখানে আমি হাফ কাপ লবণে 3টা শুকনা মরিচ দিয়েছি। হাফ কাপ লবণের জন্য 3টা শুকনা মরিচ একেবারে পারফেক্ট ছিল। তো এখানে আমি লবণের সাথে গোলমরিচ শুকনা মরিচ দেওয়ার পরে চুলার জালটা ধরিয়েছি। এখন চুলার জালটা আমি লো আঁচে করে দেব। তো চুলার জাল যতটা লো করা যায় ততটা আমি এখানে লো আঁচে করে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে লবণটা ভেজে নেব। তো লবণটা ভাজার সময় এক মুহূর্তের জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না। লবণ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, আর লবণ পুড়ে গেলে কিন্তু এই বিট লবণের কালারটাই নষ্ট হয়ে যাবে। বিট লবণের যে একটা গোলাপি গোলাপি ভাব থাকে সেই কালারটা আর আসবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। সেজন্য অনবরত নাড়াচাড়া করে এই লবণটা ভেজে নিতে হবে। ঠিক একইভাবে শুকনা মরিচও কালো করা যাবে না। শুকনা মরিচ এমনভাবে ভাজতে হবে যেন লবণের তাপে শুকনা মরিচটা মচমচে হবে ঠিকই, কিন্তু কালো হবে না। তো অনবরত 4 থেকে 5 মিনিট ভাজার পরে দেখা যাবে যে লবণটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। মানে যতটা ঝরঝরে দিয়েছি ভাজার পরে আরও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব আর লবণটা একটু ঠান্ডা করে নেব। তো লবণ হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটা ব্লেন্ডারের জারে তুলে নিয়েছি। এখন 1 মিনিটের মতো ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে ঘরোয়াভাবে এই বিট লবণ। তো 1 মিনিট ব্লেন্ড করার পরে দেখাচ্ছি, দেখুন একেবারে মসৃণভাবে সব কিছু ব্লেন্ড হয়ে গেছে। আর বাজারের কেনা বিট লবণের মতোই কিন্তু একটু হালকা গোলাপি গোলাপি একটা কালার চলে আসছে। তো মাত্র 3টি উপকরণে ঘরোয়াভাবে বিট লবণ স্বাদে গন্ধে একেবারে আলাদা। মানে বাজারে যে বিট লবণ কেনা পাওয়া যায় সেটার স্বাদ আলাদা, আর এটার স্বাদ অবশ্যই আলাদা হবে। তো এখানে আমি মাত্র হাফ কাপ লবণ দিয়ে বেশ অনেকটা বিট লবণ বানিয়ে নিয়েছি। এখন অনেক দিন পর্যন্ত এই বিট লবণ সংরক্ষণ করে রেখে আম মাখা জাম মাখা পেয়ারা মাখা এই বিট লবণ দিয়ে যে কোনো মাখামাখি করে খাওয়া যাবে। আমি তো বিট লবণ বানানোর পরে একেবারে আম মাখিয়ে খেয়ে নিয়েছি। তো ভীষণ ভালো লাগছিল, একেবারে বিট লবণের কোনো অংশে কম ছিল না। বাজারের কেনা বিট লবণের থেকে স্বাদে গন্ধে আলাদা হলেও কিন্তু ঘরে বানানো এই বিট লবণ অসাধারণ ছিল। তো যারা বাজারের বিট লবণ কিনে খান তারা তো খানই, আর যাদের সহজে বিট লবণ কিনে খাওয়া হয় না তারা ঘরোয়াভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে এই বিট লবণ বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ঘরোয়াভাবে এই বিট লবণ বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে একটু লাইক ফলোতে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।